মন ভীষণ খারাপ। সারাদিন ফেসবুকে আসতে পারিনি, একটা ভিডিও আপলোড দিতে পারিনি, পেটের ভাত হজম হয়নি। তাই তো সন্ধ্যার সময় সময় বের করে চলে আসলাম বয়েজে। স্বামী সন্তান অসুস্থ ছিল, তাদেরকে টেক কেয়ার করতে সারাটা দিন পার হয়ে গেছে। অনেকে বলে যে যাদের খায় কাজ নাই তারাই নাকি ফেসবুকে আসে। তারা তো আর জানে না যে কত কিছু সামলানোর পরে তারপরে ফেসবুকে আসতে হয়। এটা অনেকে পারে, অনেকে পারে না, ঠিক আছে। যাই হোক, আগামীকালকে পহেলা বৈশাখ। আমার পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা। আর আমার সংসারে যে অবস্থা, আর পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ হয়ে গেছে কি বলবো। আগে দরকার সুস্থ, সুস্থ হয়েছে আল্লাহর বড় নিয়ামত। এদিক দিয়ে সন্তান অসুস্থ, স্বামী অসুস্থ, আর কালকে পহেলা বৈশাখ। মানে কিছু একটা ভালো দিন আসলেই সংসারে একটা না একটা প্রবলেম হয়, হয় ঝগড়া, হয় অশান্তি, এটা সেটা হ্যান ত্যান। আর ইদারিং কিছু ডাইনির বদ নজর পড়ছে আমার সংসারে। সুখ দেখে সহ্য করতে পারে না তো, তাই হিংসা করছে, বদ নজর দিছে। এই জন্য মনে হয় আরেকটু অশান্তি বেশি হয়ে গেছে। সমস্যা নাই, কবিরাজের কাছে গেছিলাম, কবিরাজের কাছ থেকে যাইয়া এই যে তাবিজ নিয়ে এসেছি। আর যতই বদ নজর দাও, বদ নজর লাগবো না, বুঝছো মনু? আসলে অনেকটাই মন খারাপ। কালকে পয়লা বৈশাখের ভিডিও আর আপলোড করতে পারবো না, কারণ সেই পান্তা, ইলিশ, ভর্তা এগুলো কোনো আইটেমই হবে না। কারণ ফ্রিজে আছে, ফ্রিজে ইলিশ মাছ আছে ভাগ্যিস, বাট তারপরও হবে না, কারণ অসুস্থ তো। কি করব, করার কিচ্ছুই নাই। তারপর একটা কথা, খুব জানি না আমার কথাটা কতটুকু ঠিক হবে, কিন্তু আমার সরল মনে মা হয়ে আরেকজনের মায়ের পক্ষ নিয়ে কথা বলতেছি। যেন কেন জানি খুব মায়া লাগতেছে। মানুষটাকে কখনো দেখিনি, মানুষটাকে অনেকেই ব্যবহার করছেন, ঠিক আছে, ভিউ কামানোর জন্য। শুধু কিরিমাপা না, কিরিমাপাকে নিয়ে অনেকেই ভিউ কামানোর জন্য অনেক কিছুই করছেন, ব্যবহার করছেন। আশা করি তার পাশে থাকেন, পাশে দাঁড়ান, যার যার জায়গা থেকে পাশে দাঁড়ান। এশারে রাজান দিয়ে দিচ্ছে, কথা না বাড়াই।